আজকে আমরা ত্রিভুজের কোসাইন সূত্র প্রমাণ করে দেখাবো। এই তিনটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। প্রথমে এই প্রমাণ তিনটা সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য করে দেখাবো। পরবর্তীতে সেম প্রমাণটাই স্থূলকোণী এবং সমকোণী এই দুই ধরনের ত্রিভুজের জন্য করে দেখাবো। এখন আগে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করি। এখানে এ বি সি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, যার মান হচ্ছে স্মল এ। এই বি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, যার মান হচ্ছে স্মল বি, এবং এই সি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, যার মান হচ্ছে স্মল সি। প্রমাণের জন্য এ পয়েন্ট থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করি। ধরি লম্বটা হচ্ছে এডি এবং এডি এই বাহুর মান হচ্ছে এইচ। এখানে এ বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এখানে এই বিডি বাহুর দৈর্ঘ্যকে এক্স ধরলাম, তাহলে এই ডিসি বাহুর দৈর্ঘ্য হবে এ মাইনাস এক্স। এখন এ বি ডি এই সমকোণী ত্রিভুজের মধ্যে এ ডি বি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, অর্থাৎ এ বি হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার ইকুয়ালস টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। এ বি বাহুর মান হচ্ছে সি, অর্থাৎ সি স্কোয়ার ইকুয়ালস টু এ ডি বাহুর মান হচ্ছে এইচ, এইচ স্কোয়ার প্লাস বিডি বাহুর মান হচ্ছে এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার। এখন এ ডি সি এই সমকোণী ত্রিভুজের মধ্যে কোণ এ ডি সি এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ সি স্কোয়ার ইকুয়ালস টু এ ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার, এ ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার। এসি বাহুর মান হচ্ছে বি, বি স্কোয়ার ইকুয়ালস টু এডি বাহুর মান হচ্ছে এইচ, এইচ স্কোয়ার প্লাস ডিসি বাহুর মান হচ্ছে এ মাইনাস এক্স, অর্থাৎ এ মাইনাস এক্স হোল স্কোয়ার। বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙে, তাহলে পাবো এ স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার। বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ এক্স। বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর মান হচ্ছে সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ এক্স। তাহলে লিখতে পারি এখন টু এ এক্স ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এক্স এর মানটা জানি না, তাই এখন এক্স এর মানটা নিয়ে কাজ করব। আবার এ বি ডি এই সমকোণী ত্রিভুজের এই এ ডি বি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, তাহলে এ বি হচ্ছে অতিভুজ এবং এই বি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এডি, অর্থাৎ এডি হচ্ছে লম্ব এবং এই বি সূক্ষ্মকোণের সংলগ্ন বাহু হচ্ছে বিডি, অর্থাৎ বিডি হচ্ছে ভূমি। সুতরাং এই এ বি ডি এই সমকোণী ত্রিভুজের জন্য কস বি ইকুয়ালস টু হবে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে বিডি
এবং অতিভুজ হচ্ছে AB। cos B equals to BD বার মান হচ্ছে x বাই AB বার মান হচ্ছে C। সুতরাং x equals to C into cos B। সুতরাং x এর মান হচ্ছে C into cos B। এখন এই x এর মানটা এখানে বসাই। 2a c cos b equals to c square plus a square minus b square। সুতরাং cos b equals to c square plus a square minus b square by 2ac। একটা বিষয় এখানে খেয়াল করো, যে কোণটা নেওয়া হচ্ছে সেই কোণের বিপরীত বাহুর সামনে হচ্ছে মাইনাস এবং হরের মধ্যে সেই কোণের বিপরীত বাহুটা নেই। এখন আবার ত্রিভুজ এ ডি সি এর মধ্যে, এই ত্রিভুজের মধ্যে কোণ এডিসি হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ এবং এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে এডি, অর্থাৎ এডি হচ্ছে লম্ব এবং এই সি কোণের সংলগ্ন বাহু হচ্ছে ডিসি, অর্থাৎ ডিসি হচ্ছে ভূমি। সুতরাং এই এ ডি সি এই সমকোণী ত্রিভুজের জন্য cos সি ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে ডিসি বাই এই অতিভুজ হচ্ছে এসি। ইকুয়ালস টু ডিসি বার মান হচ্ছে a মাইনাস এক্স বাই এসি বার মান হচ্ছে বি। সুতরাং বি ইন্টু কস সি ইকুয়ালস টু এ মাইনাস এক্স। সুতরাং এক্স ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু কস সি। এখন আর এগুলো দরকার নেই, তো এগুলোকে মুছে ফেললাম। এখানে এক্স এর যে মানটা পেলাম সেই মানটা এখন এই সমীকরণে বসাবো। 2a ইন্টু এক্স মান হচ্ছে a মাইনাস বি ইন্টু কস সি, a মাইনাস বি ইন্টু কস সি ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 2a স্কোয়ার মাইনাস 2ab cos c equals to c square plus a square minus b square। 2a স্কোয়ার এদেরকে বাম পাশে নিয়ে আসি, তাহলে পাবো মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে পাবো 2ab cos c। 2a স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু 2ab cos c, অর্থাৎ 2ab cos c ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সুতরাং cos c equals to a square plus b square minus c square by 2ab।
অর্থাৎ এভাবে এখন cos c এর সূত্রটা বের করে ফেললাম। এই অংশগুলোকে এখন আর দরকার নেই, তাই এদেরকে মুছে ফেলছি। এখন ফাইনালি cos a এর সূত্রটাকে বের করার জন্য এই বি পয়েন্ট থেকে AC বাহুর উপর একটা লম্ব অঙ্কন করি। এই পয়েন্টকে ই নাম দিলাম এবং বিই এই বাহুর দৈর্ঘ্যকে কে ধরলাম, অর্থাৎ বিই ইকুয়ালস টু কে। এখানে AC বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, এই এই বাহুর দৈর্ঘ্যকে ওয়াই ধরি, তাহলে ইসি এই বাহুর দৈর্ঘ্য হবে বি মাইনাস ওয়াই। এখন এ বি ই এই ত্রিভুজের কোণ এ ই বি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, অর্থাৎ এ বি হচ্ছে অতিভুজ। সুতরাং এ বি ই এই ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার ইকুয়ালস টু বিই স্কোয়ার প্লাস এই স্কোয়ার। এখানে এ বি বার মান হচ্ছে সি, অর্থাৎ সি স্কোয়ার ইকুয়ালস টু বিই এবার মান হচ্ছে কে, কে স্কোয়ার প্লাস এই এবার মান হচ্ছে ওয়াই, ওয়াই স্কোয়ার। আবার ত্রিভুজ বিইসি, এই ত্রিভুজের মধ্যে কোণ বিইসি এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, অর্থাৎ বিসি হচ্ছে অতিভুজ। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বিসি স্কোয়ার ইকুয়ালস টু বিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। বিসি বার মান হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু বিই বার মান হচ্ছে কে, কে স্কোয়ার প্লাস সিই বার মান হচ্ছে বি মাইনাস ওয়াই, বি মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এ স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, a square equals to k square plus y square plus b square minus 2by. a square equals to k square plus y square এর মান হচ্ছে c square, c square plus b square minus 2by. সুতরাং 2by equals to c square plus b square minus a square. এখন এই y এর মানটা জানতে হবে। এখন এ বি ই এই সমকোণী ত্রিভুজের মধ্যে কোণ এ ই বি, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, অর্থাৎ এ বি হচ্ছে অতিভুজ। এই এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিই, অর্থাৎ বিই হচ্ছে লম্ব, এবং এই এ কোণের সংলগ্ন বাহু হচ্ছে এ ই, অর্থাৎ এই হচ্ছে ভূমি। সুতরাং cos এ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে এ ই, অর্থাৎ এ বাই অতিভুজ এ বি। cos এ ইকুয়ালস টু
AE এবার মান হচ্ছে y বাই AB এবার মান হচ্ছে c। সুতরাং y ইকুয়ালস টু c ইন্টু cos a। এখন y এর এই মানটা এই সমীকরণে বসাবো। তার আগে এদেরকে মুছে ফেলি, কারণ এদেরকে এখন আর দরকার নেই। টু বি y এর মান হচ্ছে c ইন্টু cos a ইকুয়ালস টু c স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন এটাকে আর দরকার নেই, তাই এদেরকে মুছে ফেলি। সুতরাং cos a equals to c square plus b square minus a square by 2bc। এটাকে এখানে দরকার নেই, তাই এটাকে মুছে ফেললাম। সুতরাং cos a equals to b square plus c square minus a square by 2bc, cos b equals to c square plus a square minus b square by 2ca এবং cos c equals to a square plus b square minus c square by 2ab। এই তিনটেই হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। লক্ষ্য করো, এই a কোণের বিপরীত বাহু হচ্ছে a এবং এই এর আগেই হচ্ছে মাইনাস সাইন। এই b কোণের বিপরীত বাহু হচ্ছে b এবং এই b বাহুর আগে মাইনাস সাইন এবং এই c কোণের বিপরীত বাহু হচ্ছে c এবং এই c বাহুর আগে কিন্তু মাইনাস সাইন আসছে। অর্থাৎ এভাবে করে ত্রিভুজের কোসাইন সূত্রটা খুব সহজেই মনে রাখা যাবে। এই প্রমাণটা এখন সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য প্রমাণ করে দেখিয়েছি। পরবর্তী ক্লাসে এই সেম প্রমাণটাই স্থূলকোণী ত্রিভুজের জন্য প্রমাণ করে দেখাবো।